সংসারে বুদ্ধি করে কাজ করলে পরিবারের সবার মন রক্ষা করাও যায়, আবার নিজের পছন্দ মতো সব কিছু করাও যায়। আজকে সাপ মারবো, কিন্তু লাঠি ভাঙবো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। প্রচুর রোদ উঠেছে, যদিও দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে সকালে ভীষণ রোদ উঠেছে। দেখেই তো বুঝতে পারছেন। আর রোদ মানে প্রচণ্ড গরম, আর গরম মানে আমার খুব কষ্ট। আমি জানি আমার মতো অনেকেরই এমন হয়। তো যাই হোক, আমাদের বাড়ির সামনের দিকে আমি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম একটা কুমড়ো গাছ। আলহামদুলিল্লাহ সেই কুমড়ো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর বেশ কিছু পাতাও হয়েছে। তো আজকে একটু কুমড়ো শাকের কিছু একটা বানাবো, তাই কয়েকটা পাতা আমি উঠিয়ে নিচ্ছি। আসলে এই শাক বলতে তেমন কিছু না, জাস্ট কয়েকটা শুধু কুমড়োর পাতাগুলো আমি উঠিয়ে নিব। আর শুরুতেই একটা কথা বলেছি যে সাপ মারবো, কিন্তু লাঠি ভাঙবো না। সত্যি কথা। আর এটা কেন বলেছি, কী কারণে বলেছি, এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত এবং আমাকে ওয়াচ টাইম দিবেন। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। যেহেতু লাউ নিয়ে আসা হয়েছিল, একদমই খাওয়া হচ্ছে না, একটু খিচুড়িতে যা খেয়েছিলাম তাই। আর লাউ বেশি দিন কিন্তু ঘরে থাকলে একদমই খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে লাউটাই রান্না করি, যদিও পুরোটা শেষ করতে পারবো না। তো কিছু অংশ নিয়ে নিয়েছি, মুরগির মাংস দিয়ে রান্না করব। আমার জুবাইরের লাউ মুরগির মাংস ভীষণ প্রিয়, ওর কথা ভেবেই রান্না করছি। কারণ আজকে ছোটো মাছও রান্না করব, আর ও ছোটো মাছ খেতে চাইবে না। তাই তো আগে ওর রান্নাটা শুরু করে দিয়েছি। আর একপাশে কিন্তু মাছ ভাজা করাও আমার হয়ে গেছে। সেই নদীর উরল মাছ, সেই মাছটা আজকে আমি রান্না করব। আর আরও একটা ইউনিক একটা রান্না করব, সেটা তো নিশ্চয়ই আমি আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে আপনারা থাকুন। তো আমার প্রিয় প্রিয় মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করছে, যদিও আমি কারো নামই আমি ভিডিওতে বলি না, কেন জানি আমার এটা বলতে ভালো লাগে না। যদিও ভালো লাগাটা সবারই নিজস্ব ব্যাপার। তো আমার আসলে এটা বলতে ভালো লাগে না। আমি কোনো প্রিয় আপুরই হচ্ছে নাম বলি না, সবগুলো আপুই আমার প্রিয়। যারা অনেক মিষ্টি মিষ্টি করে আমাকে কমেন্টস করেন তারাও, এবং যারা অনেক ছোট্ট করে কমেন্টস করেন তারাও, সবাই আমার কাছে ভীষণ প্রিয়। ইউটিউবে এসে আমি আপনাদের কাছ থেকে আর কিছু পাই বা না পাই, অনেক বেশি ভালোবাসা পাচ্ছি এখন পর্যন্ত। আশা করি ভবিষ্যতেও পেয়ে যাব। আর যদি কখনো ইউটিউবে না থাকি, তাহলে আমি জানি যে আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই আমাকে মনে রাখবে। যদিও হয়তো ওভাবে মনে না রাখলেও কোনো না কোনোভাবে কিন্তু মনে অবশ্যই রাখবে। তো এখানে কিন্তু আমি ওই কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে নিলাম, আর ধুয়ে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট দেশি আলু। আর মসুরের ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুরের ডালটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে যেহেতু রান্নাবান্না হচ্ছে, আর এদিকেও আমি ভাবলাম যে এগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। একটা মুহূর্ত, একটা মিনিটও আসলেই আমি মানে নষ্ট করতে চাই না। কারণ ইউটিউবে যত বেশি আমি সময় দিব, ইউটিউব আমাকে তত বেশি কিছু দিবে। এটাই আসলে আমার ব্রেনে আটকে গেছে, আর আমি সেটাই দেখছি। জানি না কতটা আসলে পাবো। তো একদিকে আমার লাউ রান্না করা হচ্ছে, আরেকদিকে যেহেতু মাছ ভাজা হয়ে গেছে, তো মাছটা এখন রান্না করে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেগুলো মশলা লাগে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাছটা রান্না করব। আর গাছের কিন্তু টুকটাক করে টমেটো হচ্ছে, বলতে মাঝে মাঝে একটা করে টমেটো পাচ্ছি এখনও। আমার একটা গাছ আছেই ছাদে টমেটোর। তো একটাই টমেটো পেকে গিয়েছিল, সে একটা টমেটো নিয়ে এসেছি। আজকে এই ছোটো মাছ দিয়ে টমেটোটা রান্না করব তাই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, জানি না কেন মাঝে মাঝে ভিডিওর ভিউ একেবারেই কমে যায়। বলতে পারবো না, অনেক বেশি ভিউ আশা করতে পারি না। তবে মোটামুটি যেটা হয় সেটা হলে আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে সেই ভিউটাও কেন যে পাই না বলতে পারবো না। আর একবার লেভেলটা নিচে নেমে গেলে সেই রেগুলার যে লেভেলটা হচ্ছিল সেই লেভেলে উঠে আসা যে কতটা কষ্ট, সেটা আমরা যারা ইউটিউবে আছি তারা সবাই জানি। তো আমার অবস্থাও কিন্তু সেরকমই হয়েছিল। কিছুদিন আগে একদমই মানে ভিউ হচ্ছিল না। তো অনেক পরিশ্রম, অনেক কষ্ট করছি। জানি না কখন পরিশ্রমের ফল আসলেই পাবো, আল্লাহ পাক কখন দিবেন। তারপরে পরিশ্রম করে যাচ্ছি, বসেই তো থাকবো। তো বসে না থেকে অনর্থক সময় নষ্ট না করে লেগে থাকি না এই ইউটিউবে। দেখি ইউটিউব আমাদেরকে কখন কী দেয়, আর আমার আল্লাহ
কখন আমার জন্য কোনটা মঙ্গল রেখেছেন সেটাই আমি দেখব। তো যাই হোক, এখানে কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম, নিয়ে এখন সেই ভেজে রাখা উরোল মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করছি। আর রান্নাবান্নার কথা কি বলবো, প্রত্যেক দিনই তো চিন্তাভাবনা করতে হয় যে কী রান্না করব, আজকে কী করব, আজকে কী করব, এরকম চিন্তাভাবনা প্রত্যেক দিনই থাকে। সকালে ঘুম থেকে উঠেই সকালের খাবার দাবার যাই হোক কিছু একটা খেয়ে নিই। যেমন আজকে আমি কিছুই খাইনি। এটা আমার ওই যে একটা বাজে অভ্যাস, বাজে স্বভাব। আমি রেগুলার সকালবেলা খাই না। আর এটা যে আমাদের মেয়েদের জন্য কতটা ক্ষতি সেটা বুঝি, কিন্তু তারপরেও এমনই করি। তো এখানে কিন্তু আমার উরোল মাছ রান্না করা হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর মাছগুলো খেতে খুবই টেস্ট। এর আগেও রান্না করেছিলাম, আমার প্রিয় আপুদের সাথে আমি শেয়ার করেছিলাম। আজকেও রান্না করছি, কারণ ১ কেজি মাছ মানে অনেকগুলো মাছ। আর যেহেতু জুবায়ের খায় না, ওর আব্বু আর আমি খাই, তাই তো মাছগুলো মানে প্রায়ই রান্না করতে হচ্ছে বা হবে। আর ছোটো মাছ, বড় মাছ যেটাই হোক না কেন, ফ্রিজে কিন্তু বেশি দিন রাখলে মাছের একদমই টেস্ট হারিয়ে যায়। খেতে একদমই ভালো লাগে না। এইজন্য চেষ্টা করছি আরও মাছগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করার। তো মাছ রান্না করা হয়ে গেছে, ওদিকে লাউ হচ্ছে। তো এখানে আমি এখন দিয়ে দিব কুমড়ো পাতাগুলো কড়াইয়ে সুন্দর করে বিছিয়ে দিব। ওই যে বললাম না যে একটা ইউনিক দারুণ একটা রেসিপি করব। আমার পরিবারে আমার দিকে খুবই অভিযোগ উঠেছে আমি নাকি ওদেরকে আলু রান্না করে দিই না। মানে এতই আমার পরিবারে হচ্ছে জুবায়েরের আব্বু আলু পছন্দ করে যে কি বলবো, মানে আলু না দিলেই মন খারাপ। তো আমি আলু দিচ্ছি না, এটা খেতে বসে গতকালকে বলেছে, তাই তো ভাবলাম যে আজকে আলুই রান্না করব। আর আমি কিন্তু আলুর ভর্তা ছাড়া সহজেই আলু খেতে পছন্দ করি না। তো ওদের জন্য আমাকে আসলে মাঝে মাঝে রান্না করতে হয়। তো আজকে আমি ওদের আঙ্গুল মানে ভেঙে দিব, বাবা ছেলের আঙ্গুল আমার দিকে উঠানো কেন। তো ওদের আঙুলটা আমি কীভাবে ভাঙবো, একবারে একটু বুদ্ধি করে চালাকি করে। আর সেটা হচ্ছে আমি এখানে একটু দেশি আলু কিন্তু নিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট দেশি আলু। দিয়ে দিলাম একটু মসুরের ডাল আর কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো আগেই তো করে ছড়িয়ে দিয়েছি, তারপরে সবগুলো দিলাম। দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে আবার কুমড়ো পাতা দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিব, দিয়ে সুন্দর করে ঢেকে এগুলো আমি সেদ্ধ করে নিব। আমি আজকে ওই যে বললাম যে একটু বুদ্ধি করে কাজ করলে পরিবারের সবার মন রক্ষা করা যায়, আর আমরা আমাদের পছন্দ মতো কিন্তু সব কিছু করতে পারি। তো আমার পছন্দ মতোই আমি আজকে করব। তো এদিকে লাউ হয়ে গেছে, ভাবলাম যে লাউটাও ঢেলে রেখে দিই। এ তো আলহামদুলিল্লাহ আমারও খুবই প্রিয় এই লাউ মুরগি বা লাউয়ের সঙ্গে যে কোনো মাছ মাংস দিলেই হয়, আমার লাউ খেতে ভীষণ আমার ভালো লাগে। তো উঠিয়ে রেখে দিলাম লাউটাও। আর এই যে এদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেই ছোট্ট ছোট্ট দেশি আলু, মসুরের ডাল আর কুমড়ো পাতা, এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। যেহেতু আলুগুলো একটু হতে সময় লাগবে, তাই একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমি আবার ঢেকে রেখে দিব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো একটু বুদ্ধি করেছি, এগুলো আমি এখন কি করব, আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক মজা করে টেস্টি করে এগুলো আমি ভর্তা করব কিন্তু। আর ভর্তাটা খেতে কেমন হয় আর একটু পরে বলছি। তো এটা আমি রেখে দিয়েছিলাম, দিয়ে আমি একটু এই ফাঁকে অন্যান্য কাজগুলো সেরে এসেছি। গরমটা বসে আরেকটু আলুটা ভালো সেদ্ধ হবে তার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি আবার ফিরে আসলাম, আর কিন্তু হয়ে গেছে আলুটা পুরোপুরি সেদ্ধ। এখন আমি এখানে নিয়ে নিলাম শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। আর সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প একটু লবণ দিলাম, যে দেখে আবার প্রয়োজন হলে লাগলে আবার দিব। আর এবার নিয়ে নিচ্ছি সেই সেদ্ধ করা আলু, কুমড়ো পাতা আর হচ্ছে মসুরের ডাল। এখন সুন্দর করে এগুলো ম্যাশ করে নিব, নিয়ে দারুণ করে একবারে মাখিয়ে মাখিয়ে ভর্তা বানাবো। আর এই ভর্তাটা যে এতটা টেস্টি হয়েছিল কি বলবো, আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মতো যদি কেউ আপনাদের পরিবারে অভিযোগ করে যে আলু রান্না করা কেন হয় না বা আলু খেতে ভালো লাগছে না, তাহলে এই রকম করে আলু একবার ভর্তা করে দিবেন, তাহলে দেখবেন যে সব অভিযোগ বন্ধ হয়ে যাবে। মানে তখন মুখে কোনো কথাই থাকবে না, শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবে। তো যাই হোক, ওদের বাবা ছেলের আলু পছন্দ, বিশেষ করে ওর আব্বুর আরও বেশি। তো আমার এই তো আলু রান্না করাও হয়ে গেলো ওর আব্বুর জন্য, আর আমার পছন্দ মতো কিন্তু ভর্তাও হয়ে গেল। মানে আমাদের পরিবারের সবারই কিন্তু চাহিদা পূরণ হয়ে গেল এক আলুতেই, এক আলু ভর্তাতেই। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। কি দারুণ বুদ্ধি, তাই না আমার প্রিয় আপুরা? তো যাই হোক, এখানে একটু একটু পেঁয়াজ কেটে দিলাম, আর দিয়ে দিলাম বেশ পরিমাণ সরিষার তেল। কারণ এটাই প্রথমবার তেল দিলাম, সেদ্ধর সময় কিন্তু কোনো রকম তেল দেইনি। এখন সুন্দর করে মাখিয়ে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা
খুবই টেস্টি একটা ভর্তা, অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন একবার কেমন লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।